এই পর্বে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে কি আমাদের কোডগুলো আরেকটু সিম্পল করতে পারি। হ্যাঁ, সো এই সিম্পল করার জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি স্টোর টু র্যাফ। সো আমরা যদি পিনিয়ার স্টোর টু র্যাফটা ইউজ করি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ওই যে বারবার আমরা যেই স্টোরটা ধরছিলাম, আমি যদি কোডের মধ্যে চলে আসি তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো। সো প্রথমে আমরা চলে আসি টাস্ক ফিল্টার, এই জায়গার ভিতরে আপনি দেখেন বারবার হচ্ছে কি স্টোরটা কল হয়েছে। হ্যাঁ, সো আমরা যদি স্টোর টু র্যাফটা ইউজ করি, তাহলে আমরা এই স্টোরের বারবার যে জিনিসটা আছে এটাকে হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিতে পারি। সো স্টোর টু র্যাফ ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে স্টোর টু র্যাফটা পিনিয়ার থেকে ইনপুট করে নিয়ে আসতে হবে আর কি। তো ইনপুট দেন হচ্ছে গিয়ে স্টোর টু র্যাফ, এটা হচ্ছে কি রিয়েক্টিভ বানিয়ে দেয় আর কি। সো যেহেতু রিয়েক্টিভ বানিয়ে দেয়, সো আপনি এটা বাদেও কাজ করতে পারবেন আর কি। দেন হচ্ছে গিয়ে আমরা যেটা করছিলাম, আমাদের হচ্ছে গিয়ে স্টোরটা তো হচ্ছে গিয়ে কল দিয়েছিলাম। সো এখন আমরা আরেকটা আপনার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট নিতে পারি, যেটার ভিতরে হচ্ছে গিয়ে আপনার সকল ফাংশনগুলো থাকবে এবং স্টোরটাকে থাকবে আর কি। সো তারপরে হচ্ছে কি আমরা ইউজ করবো আর কি। তো আমরা যদি কনস্ট্যান্ট একটা নিই, দেন হচ্ছে গিয়ে এটা একটা অবজেক্ট রিটার্ন করে, এবং এই অবজেক্টের ভিতরে হচ্ছে গিয়ে আপনাদের যে শর্টেবল যেগুলো ছিল আর কি, ভ্যালু ট্যালু ছিল, এগুলো হচ্ছে গিয়ে সব আপনার অ্যাড করা যাবে আর কি, মানে ফাংশনগুলো অ্যাড করতে পারবো। এবং এটা হচ্ছে গিয়ে আমরা যদি স্টোর টু র্যাফটা ইউজ করি, এবং স্টোর টু র্যাফের ভিতরে আমরা যদি এই স্টোরটা ঢুকিয়ে দিই, কারণ এই স্টোরটাই তো এই স্টোর টু র্যাফের ভিতরে ইউজ হবে আর কি, তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের প্রথম যেটা ছিল এটা হচ্ছে গিয়ে শর্টেবল। সো আমরা যদি শর্টেবলটা নিয়ে আসি অ্যান্ড তারপরে আমরা যদি এই স্টোরগুলো কেটে দিই, আচ্ছা সবগুলোই আমরা এক এক করে নিয়ে আসি। তো শর্টেবলটা নিয়ে আসলাম, দেন হচ্ছে গিয়ে অল কাউন্ট আছে, আমরা এই অল কাউন্টটাও যদি এই জায়গায় নিয়ে আসি, দেন কাউন্ট ডান টাস্ক, এটাও যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, দেন হচ্ছে গিয়ে এটা যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, এবং তারপরে আমাদের যতগুলো স্টোর আছে এগুলোর যদি আমরা হচ্ছে গিয়ে কেটে দেই, এবং তারপরে দেখি যে আসলে আমাদের কাজ করতেছে কিনা। সো আমরা হচ্ছে একবার রিফ্রেশ দিলাম, দেন হচ্ছে আমরা যদি চেঞ্জ করি, তাহলে দেখেন সেমভাবে কিন্তু কাজ করতেছে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের যেটা হলো, আপনাদের হচ্ছে কি যেই শর্টেবল তারপরে হচ্ছে কি এই ফাংশনগুলো, এগুলো খুব সিম্পল হয়ে গেল, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। সো আপনারা চাইলে এইভাবে হচ্ছে কি ইউজ করতে পারেন আর কি। সো এইভাবে আমি যদি ইউজ করি, তাহলে ধরেন আমি একটু ক্লিন করেই ফেলি পুরোটা। সো এই জায়গার মধ্যে আমাদের কিছু নাই, দেন হচ্ছে কি আমরা যদি টাস্কের মধ্যে চলে আসি, সো টাস্কের মধ্যে আমরা যদি একটু দেখি যে আমাদের ফাংশনগুলো কি করতেছে, আমাদের হচ্ছে গিয়ে ডিলেট ফাংশন কল করতেছে, এটা আমাদের লাগবে। সো এই জায়গায় স্টোর নাই, সো এটাও বাদ। দেন হচ্ছে গিয়ে আমরা যদি অ্যাড টাস্কের ভিতরে চলে আসি, তাহলে এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের স্টোরটা আছে। এই সামান্য জিনিসের জন্য এটা চেঞ্জ করা দরকার আছে, দরকার নাই। সো এটা এইভাবেই থাক। দেন আমাদের ফিল্টার ছিল অনেকগুলো, সো এটা আমরা চেঞ্জ করে দিলাম। আমরা যদি টাস্ক লিস্টের ভিতরে চলে যাই, দেন যদি আমরা যদি এই জায়গায় ইউজ করি, তাহলে এই স্টোরটা হচ্ছে কি আমরা বাদ দিতে পারি আর কি যদি চাই। তো আমরা যদি বাদ দিয়েই দিই, তাহলে হচ্ছে কি আমরা আবার ইম্পোর্ট করব, ইম্পোর্ট দেন স্টোর টু র্যাফ, এটা আমরা ইউজ করতেছি। দেন হচ্ছে গিয়ে কনস্ট্যান্টে গেলাম, আমরা যদি এই জায়গায় যাই স্টোর টু র্যাফ, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের স্টোরটা হচ্ছে গিয়ে কাজ করবে, এবং আমাদের দরকার ফিল্টারেড। সো আমরা যদি এই জায়গায় এটাকে কল দিয়ে দিই এবং এই স্টোরটাকে কেটে দিই, তাহলেই আমাদের হচ্ছে গিয়ে কাজ শেষ।